নুবি এবার নতুন চমকে নিয়ে এলো তাদের খুবই দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো নুবিয়া Z60 আলট্রা। এই ফোনটির ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক, যা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে এবং এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটা কিন্তু বেশ বড়, কারণ এটা হলো নুবিয়া Z60 আলট্রার স্পেশাল এডিশন। বক্সের উপরে লেখা দেখতে পাচ্ছেন Z60 আলট্রা। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে দেখতে পাবেন একটি চার্জার, এখানে থাকছে 80 ওয়াটের চার্জার এবং চার্জারের গায়ে পেন্টিং করা, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। সাথে আরেকটা ডেডিকেটেড চার্জার পাবেন, কারণ এটি হলো স্পেশাল এডিশনের ফোন। এখানে থাকছে 65 ওয়াটের একটি চার্জার। এই চার্জারটিতে আপনি দেখতে পাবেন 3টি পোর্ট, এখানে একসাথে 3টি ফোন চার্জ করা যাবে। আর সাথে পাবেন 2টি চার্জিং কেবল। তারপরে পাবেন একটি ব্যাক কভার। এই ব্যাক কভারটি হলো হার্ড প্লাস্টিকের ব্যাক কভার, তবে ব্যাক কভারটা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে 3D পেন্টিং ডিজাইন, যার ফলে ফোনটা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেল থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এখানে একটা ক্যামেরা মডিউল অনেক বড় এবং এই ফোনটির ক্যামেরার উপরের দিকে থাকছে ফ্ল্যাশ লাইট। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়ামের ফ্রেমের, এর ডিজাইনটা হলো বক্সি শেপের এবং এই ফোনটির ডান সাইডে পাচ্ছেন একটি স্লাইডার বাটন, সাথে পাচ্ছেন একটি ভলিউম লকার এবং পাওয়ার বাটন। আর বাম সাইডে কিছুই দেখতে পাবেন না, এটি সম্পূর্ণ ফাঁকা। এবং এই ফোনটির নিচের দিকে পাবেন হলো সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর হলো স্পিকার। আর এই ফোনটির উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার এবং মাইক্রোফোন। আর ফ্রন্টে পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ এটি একটি ইউনিক ডিজাইন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.82 ইঞ্চি মাপের একটি 1.5K BOE LPTO ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 2000 নিটস। এই ডিসপ্লেটি যেহেতু ফুল ভিউ ডিসপ্লে, কারণ এখানে থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, যার ফলে ডিসপ্লেটার ভিউ এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত হবে। আর ফুল ভিউ ডিসপ্লে হওয়ার কারণে আপনি গেমিং এর সময় ভালো এক্সপিরিয়েন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা ফুল ভিউ ডিসপ্লের ফলে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল ফোনটার ডিসপ্লে সেকশন আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে 64 মেগাপিক্সেলের 85mm টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর সর্বশেষ পাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির প্রাইমারি সেন্সরটি হলো সনির সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে OIS, যার ফলে নড়াচড়া অবস্থাও ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন, কারণ আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরায় ততটা ভালো কোয়ালিটির সেলফি তোলা যায় না। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট প্রসেসর 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এর পাশাপাশি যে কোনো ধরনের হাই সেটিংসের গেম আপনি স্মুথলি খেলতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, জেনশন ইম্প্যাক্টের মতো বড় বড় গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে MyOS। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। আর এই ফোনটিতে IP68 এর রেটিং যাওয়ার ফলে এই ফোনটি যদি অ্যাক্সিডেন্টলি পানিতে পড়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না 30 মিনিট পর্যন্ত। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে 3টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12256 GB, 16512 GB,
1TB/16GB। এবারে জানাবো এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। এই ফোনটি এখন পর্যন্ত অফিসিয়াল লঞ্চ হয় নাই, এই ফোনটি ডিসেম্বরের 19 তারিখে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম হবে ধারণা করা হচ্ছে প্রায় $600 আশেপাশে। এই ফোনটি যদি $600 লঞ্চ হয় তাহলে এই ফোনটি আনঅফিসিয়াল মার্কেটে বাংলাদেশে 80 থেকে 85 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে বা এই ফোনটিকে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।